হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ইলেকট্রিসিটি কি। আমরা ইলেকট্রিসিটির সাথে সবাই পরিচিত, আমাদের বাসাবাড়িতে সবসময় ইলেকট্রিসিটি ব্যবহার করা হয়। তো এটার ফান্ডামেন্টাল নিয়ে আজকে একটু আলোচনা করব। ইলেকট্রিসিটি আসলে আহ, কোনো কন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহকে ইলেকট্রিসিটি বলে। আমাদের আশেপাশে আমরা যত বস্তু দেখতে পাই, সব বস্তুই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলোর মাধ্যমে তৈরি। তো এর মধ্যে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের বাইরে দিয়ে বিভিন্ন কক্ষপথ থাকে। এই কক্ষপথগুলোর মধ্যে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন পরিমাণ ইলেকট্রন থাকে। তো এই ইলেকট্রন এর ফ্লোয়িংকে আমরা ইলেকট্রিসিটি বলি। একটি কন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রনগুলো এইভাবে প্রবাহিত হয় আহ, ঠিক এইভাবে ইলেকট্রনগুলো প্রবাহিত হয়। অ্যাকচুয়ালি এইভাবে প্রবাহিত হয় না। ইলেকট্রনগুলোর একটা থার্মাল একটা নয়েজ থাকে। যেমনটা দেখতে পাচ্ছেন, ইলেকট্রনগুলো একদিকে যাচ্ছে, কিন্তু এগুলো সামান্য কাঁপাকাঁপি করছে। আসলে আমরা থার্মাল যে মোশন, এটা বিবেচনা করব না। এগুলো অনেক উচ্চ পর্যায়ে যখন আমরা গবেষণা করব তখন এই বিষয়গুলো আসবে। কিন্তু আহ, সহজ কথায় বলতে গেলে কোনো কন্ডাক্টরের ভেতর দিয়ে ইলেকট্রন প্রবাহকে ইলেকট্রিসিটি বলে। আমাদের আশেপাশে যত কন্ডাক্টর দেখতে পাই বা সেমিকন্ডাক্টর বা যে কোনো ধরনের পদার্থ দেখতে পাই, এগুলোর ভিতরে প্রচুর পরিমাণ ইলেকট্রন থাকে। কিন্তু এই ইলেকট্রনগুলো কিন্তু প্রবাহিত হয় না, এগুলো ইলেকট্রনগুলো স্থির থাকে। তো স্থির ইলেকট্রনকে কিন্তু আমরা ইলেকট্রিসিটি বলি না। আমরা ইলেকট্রিসিটি তখনই বলি যখন এটার একটি মোশন থাকে, এটি প্রবাহিত হয় একদিকে, অথবা এটা এটা হচ্ছে মুভমেন্ট করে। তখনই এটাকে, যখন ইলেকট্রনটা মোশন থাকে তখনই এটাকে আমরা ইলেকট্রিসিটি বলি। এখন এই যে আমরা যেগুলো ইলেকট্রন প্রবাহিত হতে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তো যেই পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয়, মানে ইলেকট্রনের পরিমাণ যত বেশি, এটাকে আমরা কারেন্ট বলি। মানে কারেন্ট হচ্ছে আহ, যত বেশি পরিমাণ প্রবাহিত হবে, কারেন্টের মানটা তত বেশি হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে কিছু পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, এবং আমি যদি ইলেকট্রন হচ্ছে আহ, পরিমাণ বাড়িয়ে দেই, যে এখন আমাদের অনেক বেশি পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। আহ, আমরা আমরা আমাদের ইয়েটা স্থির রাখলাম, স্পিডটা স্থির রাখলাম। আমরা ইলেকট্রনের পরিমাণ, এই যে এখন ইলেকট্রন কম প্রবাহিত হচ্ছে মানে কারেন্ট কম প্রবাহিত হচ্ছে। আবার যখন ইলেকট্রন অনেক বেশি পরিমাণ প্রবাহিত হবে, তখন আমরা বলবো যে কারেন্ট বেশি প্রবাহিত হচ্ছে। তো যত বেশি ইলেকট্রন প্রবাহের হারকে আমরা আসলে কারেন্ট বলি। আর এটার সাথে ভোল্টেজের কি সম্পর্ক? ভোল্টেজ হচ্ছে একটা ইলেকট্রনকে প্রবাহিত করার জন্য যেই পরিমাণ ফোর্স বা বল প্রয়োগ করা হয়, এই বলটাকে আমরা ভোল্টেজ বলি। তো আসলে ইলেকট্রনের ফ্লোটাকে পানির সাথে তুলনা করলে আমরা সবচেয়ে ভালো বিষয়টা বুঝতে পারি। আর এটা একটা বিষয়। তো আমরা বুঝতে পারলাম কারেন্ট কি। কারেন্ট হচ্ছে ইলেকট্রন, যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয় বা চার্জ প্রবাহিত হওয়ার হারকে আমরা কারেন্ট বলি। যে পরিমাণ ইলেকট্রন যত বেশি প্রবাহিত হয় তত বেশি কারেন্ট প্রবাহিত হয়, এটাকে আমরা বুঝি। এবং ভোল্টেজ কাকে বলে? ভোল্টেজ হচ্ছে এই ইলেকট্রনগুলোকে, কোনো কন্ডাক্টরের ভেতর দিয়ে প্রবাহিত ইলেকট্রনগুলোকে কক্ষচ্যুত করার জন্য যেই পরিমাণ বল প্রয়োগ করা হয়, এই বলটাকে আমরা ভোল্টেজ বলি। তো আমরা ভোল্টেজ আর কারেন্টকে বুঝতে পারলাম। আর ভোল্টেজ আর কারেন্টের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে আমরা যদি যত বেশি পরিমাণ, যেমন আমাদের এই যে এখানে ইলেকট্রন একটা গতিতে প্রবাহিত হচ্ছে, এখন এটাতে যদি আমরা ভোল্টেজ বাড়াই, মানে এটাকে যেই পরিমাণ গতিতে ধাক্কা দেওয়া হচ্ছে, যে পরিমাণ বল প্রয়োগের মাধ্যমে ধাক্কা দেওয়া হচ্ছে, এর চেয়ে যদি বেশি পরিমাণে বল প্রয়োগ করি, তাহলে আমাদের কিন্তু এটা অনেক দ্রুত প্রবাহিত হবে। যেমন আমি এই যে এটা বাড়িয়ে দিলাম, বল বাড়িয়ে দিলাম, তার মানে এখন বেশি পরিমাণে প্রবাহিত হচ্ছে, তার মানে এটার ভোল্টেজ বৃদ্ধি পাচ্ছে। একই সাথে আপনারা লক্ষ্য করবেন যে আমি যখন ভোল্টেজ বাড়াচ্ছি তখন কিন্তু কারেন্টের হার অটোমেটিক, ইলেকট্রিসিটির পরিমাণ অটোমেটিক বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যে কোনো সার্কিটে ভোল্টেজ বাড়লে সেই সার্কিটে কারেন্ট বাড়বে, অ্যাকর্ডিং টু ওহমস ল অনুসারে এটা কাজ করবে। তো আমরা ভোল্টেজ ও কারেন্ট কি, এটা জানতে পারলাম। ধন্যবাদ সবাইকে।